মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মিলল ৩৬ লক্ষ টাকা। যত দিন যাচ্ছে এক এক করে যেন টাকার পাহাড় উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। সোমবার ২৯শে জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মুখ্যমন্ত্রীর বাড়ি সহ ৩টে জায়গায় অভিযান চালায়, আর সেখান থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও নথি ও দুটো বিলাসবহুল BMW গাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সোমবার ২৯শে জানুয়ারি সকাল থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। এরপর গভীর রাত পর্যন্ত তল্লাশির অভিযানে মুখ্যমন্ত্রীর বিলাসবহুল গাড়ি এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে মোট ৯বার মুখ্যমন্ত্রীকে তলব করলেও প্রত্যেকবারই তা এড়িয়ে গিয়েছেন তিনি। এবার আসুন আপনাদের বলি যে কোন মুখ্যমন্ত্রীর কথা আমরা বলছি, মানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে এই ইডি হানা। আমরা বলছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কথা। ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণা জানিয়েছেন অন্যদের মতো তিনিও মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন। সূত্রের খবর, ডিজিপি, সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে ইতিমধ্যেই রাজভবনে ডেকে পাঠানো হয়েছে। সম্ভবত মুখ্যমন্ত্রী বর্তমানে কোথায় রয়েছেন তা জানতেই তাদের তলব করেছেন রাজ্যপাল। বিজেপির পক্ষ থেকে দাবি, গত ৩০ ঘন্টারও বেশি সময় ধরে বেপাত্তা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। হেমন্ত সোরেনের খোঁজ না মেলা নিয়ে সরাসরি আক্রমণে নেমেছে ঝাড়খণ্ডের বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা বাবুলাল মারান্ডি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। একটি পোস্টারের আকারে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ছবি পোস্ট করেন তিনি, আর সেখানে লেখা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর খোঁজ চলছে। যদি কোনো ভদ্রলোক এই ব্যক্তিকে দেখতে পান তাহলে অনুগ্রহ করে অবিলম্বে প্রদত্ত ঠিকানায় জানান। সঠিক তথ্য প্রদানকারীকে ১১,০০০ টাকা নগদ দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ১০মবারের জন্য হেমন্ত সোরেনকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২৯শে জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারির মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়। সেই সঙ্গে জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে ইডির কাছে হাজিরা না দিলে সেক্ষেত্রে তার বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত বলি, গত শনিবার অর্থাৎ ২৭শে জানুয়ারি নতুন করে তাকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমে তাকে ২৭ থেকে ৩১শে জানুয়ারির মধ্যে দিল্লিতে ইডির দফতরে হাজির হয়ে তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলা হয়েছিল, কিন্তু প্রত্যুত্তর না পেয়ে পরে তাকে ২৯ কিংবা ৩১শে জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য সময় রাখতে বলা হয়। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ইডির মুখোমুখি হননি হেমন্ত সোরেন। আর এরপরই সোমবার ২৯শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান শুরু করে ইডি। সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম সকাল ৭টা থেকে দিল্লির শান্তিনিকেতনে সোরেনের বাড়ি সহ ৩টে স্থানে অভিযান শুরু করে, যা গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল। ইডি টিম এখানে সোরেনকে খুঁজে পাননি, তবে যাওয়ার সময় দলটি তার BMW গাড়িটি তাদের সঙ্গে নিয়ে যায়। ইডি যে গাড়িটি বাজেয়াপ্ত করেছে সেটি HR অর্থাৎ হরিয়ানার নাম্বারের। সতর্কতা অবলম্বন করে ইডির টিম হেমন্ত সোরেনের বিষয়ে বিমানবন্দরে একটি সতর্কতা পাঠিয়েছে। এদিকে এমন তথ্য বেরিয়ে এসেছে যে ঝাড়খণ্ডের শাসক দলের বিধায়কদের ব্যাগ ও লাগেজ নিয়ে রাঁচির এক জায়গায় জড়ো হতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান কংগ্রেস বিধায়ক এবং মন্ত্রীরা। সোমবার জমি জালিয়াতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পদক্ষেপ শুরু করার পরই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিখোঁজ বলে জানা যায়। অর্থ পাচারের মামলার তদন্ত করতে আসা ইডির সঙ্গে যুক্ত সূত্রগুলো দাবি করেছে যে সোরেন নিখোঁজ এবং তার সমস্ত ফোন বন্ধ রয়েছে। তার সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেনি তদন্তকারী সংস্থা।
এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নিশানা করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। দুবে বলেছেন যে হেমন্ত সোরেন জেএমএম এবং কংগ্রেসের পাশাপাশি সহযোগী বিধায়কদের লাগেজ এবং ব্যাগ নিয়ে রাঁচিতে ডেকেছেন। তিনি আরও বলেন, তার তথ্য অনুযায়ী কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইডির জিজ্ঞাসাবাদের ভয়ে তিনি সড়কপথে রাঁচি পৌঁছবেন এবং তার আগমনের কথা জানাবেন। দুদিন আগে দিল্লি চলে গিয়েছিলেন সোরেন। শনিবার অর্থাৎ 27 জানুয়ারি গভীর রাতে হঠাৎ করেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন হেমন্ত সোরেন। তিনি একটি চার্টার্ড ফ্লাইট ধরেন। এরপর জানা যায় তিনি কিছু রাজনৈতিক বৈঠক করতে দিল্লিতে গিয়েছিলেন। সেখানে তিনি আইনি পরামর্শও নেবেন। এর আগে ইডি তাকে 10 বার সমন পাঠিয়েছিল এবং 29 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে হাজির হতে বলা হয়েছিল। তিনি ইডির সামনে হাজির না হলে সংস্থাটি তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। হেমন্ত সোরেনের বাড়িতে জেরা করেছিল। ইডি এর আগে 20 জানুয়ারি জমি কেলেঙ্কারির মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাঁচিতে পৌঁছেছিল। এই মাসের শুরুতে সোরেন কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে বলেছিলেন যে সংস্থাটি মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জমি কেলেঙ্কারির মামলায় তার বিবৃতি রেকর্ড করতে পারে। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মিলেছে 36 লক্ষ টাকা। সোমবার 29 জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মুখ্যমন্ত্রীর বাড়ি সহ 3টে জায়গায় অভিযান চালায় এবং সেখান থেকেই এই বিপুল টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও নথি এবং 2টো বিলাসবহুল BMW গাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সোমবার 29 জানুয়ারি সকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। এরপর গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রীর বিলাসবহুল গাড়ি এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। এর আগে মোট 9 বার মুখ্যমন্ত্রীকে তলব করলেও প্রতিবারই সেটা এড়িয়ে গিয়েছেন তিনি। আমরা বলছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কথা। ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণ জানিয়েছেন, অন্যদের মতো তিনিও মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন। সূত্রের খবর, ডিজিপি, সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে ইতিমধ্যেই রাজভবনে ডেকে পাঠানো হয়েছে। সম্ভবত মুখ্যমন্ত্রী বর্তমানে কোথায় রয়েছেন তা জানতেই তাদের তলব করেছেন রাজ্যপাল। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।